দিন দিন সবারই উচিত হচ্ছে অটোমেশনে যাওয়া। নতুন টেকনোলজি কিভাবে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো যায়, তো এই মেশিনে পলিস্টার ফিল্মটাকে টোটালি এলিমিনেট করে দেওয়া হয়। নর্মাল ম্যানুয়াল প্রসেসে কিন্তু আমরা 400-500 ডিপিআইয়ের উপরে আমরা যেতে পারি না, কিন্তু ডিজিটালের ওপরেই একসময় হয়তো বা আমাদেরকে আস্তে আস্তে মুভ করতে হবে। প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফ্যাক্টরি ডিটেলসের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের অন্যতম রিনাউন্ড টেক্সটাইল গ্রুপ ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডে। ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড তাদের যাত্রার শুরু থেকে অত্যন্ত দক্ষতার সাথে তাদের বিজনেসকে পরিচালনা করছে। প্রাইমার্ক, কিয়াবি, বনপ্রিক্স সহ বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সাথে তারা কাজ করছে। তাদের দৈনিক ডাইং ক্যাপাসিটি অ্যারাউন্ড 40 টন এবং তাদের সুইং ক্যাপাসিটি 1,80,000 পিসেস পার ডে। এর পাশাপাশি আজকে আমরা ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড আসলে তাদের প্রিন্টিং ইউনিটের জন্য সুবিখ্যাত, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ক্লিনেস্ট প্রিন্টিং ইউনিট হিসেবে তারা সারা বাংলাদেশে সুপরিচিত। এবং সাস্টেনেবিলিটি এবং অটোমেশনের ক্ষেত্রে তারা নিউ টেকনোলজিস তারা ইউজ করেছে এবং দক্ষতার সাথে তারা এই প্রিন্টিং ইউনিটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ডিটেলস আলোচনা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে প্রিন্টিং ফ্লোরে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের প্রিন্টিং ফ্লোরে এবং এই মুহূর্তে আমরা কথা বলবো এই প্রিন্টিং ফ্লোরকে যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন, মিস্টার মোহাম্মদ আবু সায়েম, ডিজিএম প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড। তিনি একাধারে স্ক্রিন প্রিন্টিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। সায়েম ভাই, আমরা আপনার কাছে জানতে চাইবো কিভাবে ট্রপিক্যাল নিটেক্সকে অটোমেশন এবং সাস্টেনেবিলিটির দিকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাইবো। ধন্যবাদ টেক্সটাইল টুডে। আপনারা জানেন 2012 সালে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড আমাদের সুদক্ষ পরিচালক জুবায়ের মন্ডল স্যারের নেতৃত্বে যাত্রা শুরু এবং বর্তমানে 7,000 কর্মসংস্থানের মাধ্যমে এই কোম্পানি ভালোভাবে এগিয়ে চলেছে। আমাদের জুবায়ের মন্ডল অত্যন্ত ক্যারিসমেটিক লিডার। ওনার সবসময় চিন্তাভাবনা থাকে যে নতুন টেকনোলজি কিভাবে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো যায় এবং আমাদের এটা একটা ভার্টিক্যাল সেট আপ ফ্যাক্টরি। এখানে ডাইং, স্লাবোস মেশিন, অটো ডিসপেন্সিং, এখানে আমাদের ওয়াশিংয়ে ফ্লো টেকনোলজি মিনস ন্যানো বাবল টেকনোলজি এখানে ইউজ করা হয়, যা ওয়াটার কনজাম্পশন রিডিউসে সহায়তা করে। আমাদের এখানে অত্যন্ত আপডেট টেকনোলজি আমরা প্রিন্টিংয়ে সমন্বয় করার চেষ্টা করেছি। যেহেতু আমরা এখানে প্রিপেস থেকে বাল্কের প্রত্যেকটা স্টেজে আমরা আধুনিক প্রযুক্তির সমন্বয় সাধন করার চেষ্টা করেছি, সুতরাং এইগুলো প্রত্যেকটা স্টেজে কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা সাস্টেনেবলি মেনটেন করি সেই জিনিসটা আমি আপনাদের এখন ফ্লোরে নিয়ে যাব। দর্শক, আমরা এখন চলে এসেছি সরাসরি একদম প্রিন্টিং প্রিপারেশনের প্রসেসে। সায়েম ভাই, আমরা একটু জানতে চাইবো এবং আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে টোটাল বিষয়টা একটু বুঝিয়ে বলেন কিভাবে এখানে আপনারা অটোমেশন এবং সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করছেন। আসলে এখানে আমরা প্রথম কাজ হচ্ছে স্ক্রিন বাইন্ডিং। আমরা স্ক্রিন বাইন্ডিংটাতে কমপ্লিটলি অটোমেশন ইউজ করছি। যে মেশিনটা আমরা দেখছেন এখানে, এই মেশিনটা হচ্ছে সুইজারল্যান্ডের সাথী ব্র্যান্ডের। স্ক্রিনের যে অটো প্রেশারটা যেটা ইকুয়ালি এখানে মেনটেন করা হয় এই মেশিনের মাধ্যমে এবং এখানে নিউটনটা ঠিক রাখার জন্য এই অটোমেশনটা বেসিক্যালি ইউজ করা হয়। এরপরে আমরা স্ক্রিন বাইন্ডিং হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে তখন আমরা এক্সপোজ ইউনিটে চলে যাব, যেখানে আমাদের অটো এক্সপোজিং আছে, আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। স্ক্রিন বাইন্ডিংয়ের পরে আমরা চলে এসেছি এখন আমাদের স্ক্রিন প্রিপারেশন যে রুম, এখানে বেসিক্যালি আমরা ফটো ইমালশন কোটিং করব, যেটা অটো কোটারের মাধ্যমে। ম্যানুয়াল কোটেডের যে অসুবিধা, সে বিভিন্ন ধরনের অসুবিধা আসে, যেমন আনইভেন কোটিং, ডিজাইনের যদি আনইভেন কোটিং হয় বা ফটো ইমালশন, তাহলে ডিজাইনটা ঠিকমতো আউটকাম আসবে না, আমার থিন প্রবলেম আসবে। তারপরে হচ্ছে বাল্কে গিয়ে কেমিক্যালের কম বেশি হবে, আউটকাম ঠিকমতো, কোয়ালিটিতে প্রবলেম হবে, আউটকাম ঠিকমতো আসবে না, যার কারণে আমরা ফটো ইমালশন যদি অটো কোটারের মাধ্যমে করি এই রেজাল্টগুলো আমরা ঠিকমতো পাবো। তো আপনারা অলরেডি এই অটো কোটিংটা আপনারা ইতিমধ্যে দেখছেন। এখন আমরা আই ইমেজিং সিস্টেমে যাব, কীভাবে আমরা স্ক্রিনটা আবার আই ইমেজিং এবং এক্সপোজিং একসাথে করতে পারি। তো এখন আমাদের এই মেশিনটা যেটা দেখছেন এটা হচ্ছে আই ইমেজিং এবং লেজার জেট এক্সপোজিং একই সাথে।
আমরা ম্যানুয়ালটা অ্যাভয়েড করার জন্য এটা একসাথে আমাদের এই টেকনোলজিটা অ্যাড করা। সাইম ভাই, এখানে আপনার এক্সপোজিংটা কি কোনো নজলের মাধ্যমে হচ্ছে? লাইক এ প্রিন্টার আগে ডিজাইনটা প্রিন্ট হবে, তারপর এখানে লেজার জেটের মাধ্যমে এক্সপোজিং হবে। আপনারা ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমার টোটাল প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দ্যাট মিনস এখানে আমরা এই প্রসেসে আমাদের যে পলিস্টার যে ফিল্ম এবং হচ্ছে গিয়ে যে এইটার যে এনার্জি মেইন যেটা জিনিস হচ্ছে পলিস্টার। আপনারা জানেন যে পলিস্টার ফিল্ম ম্যানুয়াল প্রসেসে ইউজ করা হয়, কিন্তু এই মেশিনে পলিস্টার ফিল্মটাকে টোটালি এলিমিনেট করে দেওয়া হয়। এখন ইতিমধ্যে আমাদের ডিজাইন ইমেজিং অ্যান্ড এক্সপোজিং আমাদের প্রসেসটা শেষ। এখন এখান থেকে আমরা চলে যাব রেঞ্জিং, মানে স্ক্রিনটা কীভাবে আমরা ওয়াশ করব, ডিজাইনটাকে আউটকাম নিয়ে আসবো সেই জায়গায়, যেখানে সাস্টেনেবিলিটির একটা বড় পার্ট আমাদের অপেক্ষা করছে। 3টা প্রসেস শেষ হওয়ার পরে আমরা এখন স্ক্রিন ক্লিনিং প্রসেসে আসছি। আপনারা দেখছেন যে আমাদের সাস্টেনেবিলিটির একটা বড় পার্ট হচ্ছে ওয়াটার কনজাম্পশন, যেটা বায়ারের থেকে শুরু করে এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে যেটা খুবই ইম্পর্টেন্ট এখন, যে ওয়াটার, আমাদের গ্রাউন্ড ওয়াটার দিন দিন কমে যাচ্ছে, আমরা কীভাবে ওয়াটার সেভ করতে পারি। তো এখানে এই প্রসেসটা কমপ্লিটলি আমার রিসাইক্লিং ওয়াটার প্রসেস। এই মেশিনটার মাধ্যমে এখানে বেসিক্যালি ম্যানুয়াল প্রসেসে যদি আমরা একটা স্ক্রিন ওয়াশ করি 10 to 15 লিটার ওয়াটার দরকার হয়, সেখানে এই ইকো রেঞ্জিং সিস্টেমের মাধ্যমে আমরা তার হাফ ওয়াটার দিয়ে আমরা 40 to 50 টাইমস আমরা এখানে রিসাইকেল ওয়াটার ইউজ করি। তার মানে আমরা একটা বা দুইটা স্ক্রিন সেভ করার জন্য, মানে ওয়াশ করার জন্য আমরা অলমোস্ট 90 to 95% ওয়াটার সেভ করতে পারছি। এটা কিন্তু সাস্টেনেবিলিটির জন্য অনেক বড় একটা পার্ট, এবং আমার মনে হয় দিন দিন সবারই উচিত হচ্ছে অটোমেশনে যাওয়া। এই অটোমেশনের যে সুবিধাটা হচ্ছে যে আমরা তো সাস্টেনেবল প্রক্রিয়াটা তো আমরা বললামই, এখানে কিভাবে হচ্ছে। এই যে আমার যে ওয়াটারটা আছে এখানে, এই ওয়াটারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ওয়াটারটা দেখাচ্ছি এটা কিন্তু এখনও 30 টাইমস ইউজ হয়েছে, তারপরেও কিন্তু এটা এখনও কিন্তু ক্লিয়ার আছে। তার মানে এটা আরও 30 টাইমস ইউজ করা যাবে। যতক্ষণ পর্যন্ত ওয়াটারের কালারটা একেবারে ডিসকালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রিসাইকেল প্রসেসে ইউজ হতে থাকবে। আর আরেকটা জিনিস অটোমেশনের, সেটা হচ্ছে এজ লাইন। এখানে যে এজ লাইনগুলো আপনারা দেখছেন, সেই এজ লাইনগুলো যে পিকচারটা দেখছেন একদম ইকুয়াল, এখানে কোনো ধরনের ভাঙ্গা লাইন নাই, ডিজাইনের ভিতরে কোনো ধরনের যে শার্প এজগুলো আছে প্রত্যেকটা এজ পয়েন্ট টু পয়েন্ট এই অটোমেশনে ঠিকমতো আপনার ক্লিয়ার আসে, যেটা ম্যানুয়াল প্রসেসে খুব কঠিন হয়ে যায়। ম্যানুয়াল প্রসেসে ভেঙে যায় স্ক্রিন, ইমালশন যেগুলো আছে সেগুলো আমাদের অনেক সময় ম্যানুয়াল প্রসেসে কখনো পানির প্রেশার আপ ডাউন হয়, কিন্তু এই অটোমেশনে কিন্তু সেই সুযোগটা নাই। বায়ার স্যাটিসফ্যাকশন এবং আমাদের যে কোয়ালিটি দুটো এবং সাস্টেনেবিলিটি, এখানে প্রত্যেকটা ফ্যাক্টর আমাদের এখানে আমরা মেনটেন করে চলতেছি। সাইম ভাই, আমরা তো দেখলাম যে প্রি প্রিন্টিং প্রসেসে পুরোপুরি সাস্টেনেবিলিটি এবং অটোমেশনের ব্যবহার ট্রপিক্যাল নিটেক্স করছে। তো এর বাইরে এবং আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন, ওভাল এবং হচ্ছে অক্টোপাস মেশিন আমরা দেখতে পাচ্ছি। এগুলো সম্পর্কে এবং কিভাবে আপনারা আর কি অটোমেশন আপনাদের রয়েছে এটা একটু বলবেন। জি ধন্যবাদ। আমি আগে বলেছি যে ট্রপিক্যাল নিটেক্স প্রত্যেকটা প্রসেস আমরা অটোমেশন মেনটেন করি এবং অটোমেশন ফ্যাসিলিটি আমাদের আছে। বায়ারের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে, ডিমান্ডগুলো ফিল আপ করার জন্য আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের আমরা এখানে মডেল এবং কনফিগারেশন নিয়ে আমরা অটোমেশনটা সেট করছি। আমরা ওখানে কমপ্লিটলি স্ক্রিন তৈরি করার পরে আমরা এই মেশিনে আমরা ইউজ করি। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওভাল মেশিন রানিং আছে, আমার 16 কালারের মেশিন, যেখানে বিভিন্ন এই স্ক্রিনগুলো প্রিপারেশনের পরে আমরা এখানে ইউজ করতেছি, আপনারা দেখতে পারবেন। আর আপনারা সবচেয়ে অটোমেশনের একটা বড় মেশিন ফ্যাসিলিটির যে বড় একটা বিষয় হচ্ছে ডিপিআই, কত রেজুলেশনে আমরা প্রিন্টটা করতেছি। নর্মাল ম্যানুয়াল প্রসেসে কিন্তু আমরা 400-500 ডিপিআইয়ের উপরে আমরা যেতে পারি না, কিন্তু ফটো প্রিন্ট যখন আমরা এই মেশিনে করতেছি বা হাই রেজুলেশনের প্রিন্ট করতেছি তখন কিন্তু আমরা 600 থেকে 1000-1200 ডিপিআই পর্যন্ত কিন্তু আমরা এখানে নিয়ে আসি। আপনাদেরকে এরপরে আমরা ডিজিটালের কী ফ্যাসিলিটি, ডিজিটাল কেন বা বায়ারেরা চাচ্ছে, কি ভবিষ্যৎ কি, পুরো বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। আমরা এখন ডিজিটাল মেশিনের কাছে যাই। ইতিমধ্যে আমরা ডিজিটাল রুমে প্রবেশ করছি। এই মেশিনটা হচ্ছে আমাদের DS4000 মডেল MNR-এর। এখানে আমরা বেসিক্যালি আমি আগে বলছি যে আমাদের 14টা আমাদের মেশিন আছে অটো মেশিন, তার ভিতরে 8টা হচ্ছে ওভাল এবং বাকি 6টা হচ্ছে আমাদের অক্টোপাস। এই ওভালের সাথে আমাদের এই ডিজিটালটা অ্যাটাচমেন্ট করা, এবং এখানে বেসিক্যালি ডিজিটালের ক্ষেত্রে আমি আগেও বলি যে কোনো ধরনের ইমেজ অথবা হাই রেজুলেশনের ফটো এগুলো প্রিন্ট করার জন্য এটা বায়ারেরা এখন এটা ফোরকাস্ট করতেছে, এবং এটা ডিজিটালের ওপরেই একসময় হয়তো বা
আমাদেরকে আস্তে আস্তে মুভ করতে হবে। আপনার ইমেজ যা সেটা এক্স্যাক্টলি এখানে প্রিন্ট হবে। তো এখানে কত নোজেলের হেড ইউজ করছেন? এখানে 16টা বেসিক্যালি আমাদের হেড, এখানে 16টা হেড আছে আমাদের, এটা লেটেস্ট টেকনোলজি। আগের যেগুলো ভার্সন ছিল সেটা 8 হেডের মেশিন ছিল। এবং এখানে আমরা 2400 অর্থাৎ 2400 ডিপিআই পর্যন্ত এই ডিজিটালে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। ইঙ্ক অ্যাভেলেবেল আমাদের এলসিতে আমরা নিয়ে আসি এবং আমাদের হিউজ স্টকে অলওয়েজ থাকে। এবং আমাদের এটা ইঙ্কের কোনো ধরনের ইঙ্কের প্রাইসও আস্তে আস্তে আমাদের এখন আয়ত্তের ভিতরে আসছে, যার কারণে আমাদের এখন ডিজিটালের উপরে আমরা ভবিষ্যতে আরও ফোরকাস্ট করতেছি। এই মুহূর্তে আমার পার ডে প্রোডাকশন ক্যাপাসিটি 1,50,000। এখানে আমাদের আরও মেশিন ভবিষ্যতে আসবো, আমরা আরও ফ্লোর ইনক্রিজ করার প্ল্যান আছে। আমরা এখন যেই ক্যাপাসিটি অলমোস্ট ডাবল ক্যাপাসিটি করার আমরা 2025-এ আমাদের একটা টার্গেট আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কমপ্লিট, আমরা যেহেতু বেবি ওয়্যার বেশি করি, আমাদের কিন্তু এখানে আমাদের এই প্রিন্টিং ফ্যাক্টরি কিন্তু অকোটেক্স সার্টিফাইড এবং আমাদের কিন্তু ভার্সন 6 এটা লেটেস্ট বেবি ওয়্যারের জন্য, এবং প্রোডাক্ট ক্যাটাগরি 3 মিনস বেবি ওয়্যারের জন্য কিন্তু এটা অ্যাপ্রুভ ফ্যাক্টরি, আমার অকোটেক্স অ্যাপ্রুভ ফ্যাক্টরি। আপনার সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, আমি গত 5 বছরে টপিক্যাল প্রিন্টিংয়ের কোনো ধরনের কোনো আরএসএল ইস্যুতে কোনো ফেইলের রিপোর্ট নাই থার্ড পার্টিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কর্মব্যস্ত পরিবেশে ট্রপিক্যাল নিটেক্সের প্রিন্টিং ফ্লোরে কাজ চলছে। অটোমেশন এবং ডিজিটালাইজেশন শ্রমিকদের চাহিদাকে আরও কিন্তু বাড়িয়েছে, কোনো অংশেই কম না। সুতরাং অটোমেশন, সাস্টেনেবিলিটি এবং ডিজিটালাইজেশন কাজে লাগিয়ে ট্রপিক্যাল নিটেক্স যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি অন্যান্য ফ্যাক্টরিগুলো এইভাবে প্রিন্টিংকে সাস্টেনেবিলিটি এবং ডিজিটালাইজেশন এবং অটোমেশনে কনভার্ট করবে এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ফ্যাক্টরি টেলস আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো ফ্যাক্টরি টেলসে অন্য কোনো ফ্যাক্টরিতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।